নমস্কার, কেমন আছেন সবাই? প্রবাসীর ঘরোয়া রান্নাবাটির আরেকটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। দিনের পর দিন নিচে কি করে যে এত ব্যস্ত হয়ে উঠছি বুঝতে পারছি না, অথচ দেখতে গেলে কাজ তো ঠিক সেই একই আছে। তবে পার্থক্য একটি, যে এই বছরে আমার বড় ছেলের প্রথম বোর্ড এক্সাম, মানে এই বছরে আমার বড় ছেলে 10th বা মাধ্যমিক দেবে বলতে পারেন। তো তার তো একটা টেনশান আছেই, কিন্তু তাছাড়া কেন কি জানি এখন যেন আর আগের মতো তাড়াতাড়ি করে কাজগুলো গুছিয়ে নিতে পারি না। ভাবি তাড়াতাড়ি করে কাজগুলো গুছিয়ে নেব, কিন্তু কোথায় থেকে যে সময় চলে যায় ওটাই বুঝতে পারি না। সেই একই রুটিন, সকাল থেকে উঠে কাজকর্ম গুছানো, চা টিফিন, ছেলেদের স্কুলে পাঠানো, তৈরি করে তাদের টিফিন, আপনাদের দাদা ভাইয়ের লাঞ্চ ব্যাগ ইত্যাদি সব কিছু সেরে গুছিয়ে নিয়ে দুটি ছেলেকে স্কুলে দিয়েছি। এখন ফিরছি বাড়ি। আজ বলতে পারেন সারাটা দিন বৃষ্টি হয়নি ঠিকই, কিন্তু আকাশটা বেশ মেঘলা মেঘলা ভাব। মেঘলা ওয়েদার মাঝে মধ্যে বেশ ভালোই লাগে, সঙ্গে ঝোড়ো হাওয়া তো রয়েইছে। ঝোড়ো হাওয়া কখনো কখনো মেঘগুলোকে সরিয়ে নিয়ে যাচ্ছে, আবার মুহূর্তেই মেঘ জমছে। মুম্বাইয়ের বৃষ্টি বলা তো যায় না, কখন সাদা মেঘেই হয়তো নামবে। কথা বলতে বলতে আমি চলে এসেছি বাড়ি। ও হ্যাঁ, আপনাদের তো বলতেই ভুলে গেছি, আজ বৃহস্পতিবার, আর সকাল থেকে এত ব্যস্ত ছিলাম আজ এখনও সকালের পুজো সারা হয়ে ওঠেনি। আপনাদের দাদা ভাই কখনো কখনো পুজোটা সেরে দেন, কিন্তু আজ উনিও ভীষণ ব্যস্ত। ঠাকুরের ধূপ শেষ হয়েছিল। কাল আপনাদের দাদা ভাই এই জোড়া প্যাকেটখানা নিয়ে এসেছে, চলুন একটি প্যাকেট বার করে নিই। এখন হাত পা ধুয়ে রেডি হয়ে আমি আবার পুজো সারবো। এই দেখুন আমার বড় ছেলের কাণ্ড কারখানা দেখুন। একটি ঘড়ি কখন যে ও এরকমভাবে বেল্ট খুলে ফেলেছে সেটা আমাদের বলেইনি, এমনি সাইডে ফেলে রেখেছে। যাক, পরে সারিয়ে নিয়ে আসলে হবে ক্ষণ। চলুন, অনেকটা বেলা হলো, এখন পুজো সারতে হবে, নইলে অনেক দেরি হয়ে যাবে। আজ ভাবছি গাছের ফুলগুলো আর তুলব না, গাছেও আজ অনেক ফুল হয়েছে রোজকার মতো। আপনাদের একটি জিনিস দেখাই, এই দেখুন। আপনারা নিশ্চয়ই জানেন, আগের ব্লগে আমি বলেইছিলাম যে চশমাটা বদলাতে এসেছি। চশমাটা আমার যে পাওয়ার চেঞ্জ হয়েছে এরমটা না, তবে অনেক বছর হলো তো চশমার মধ্যে বেশ ক্র্যাশ এসে গেছে, যার জন্য আমার দেখতে খুবই অসুবিধা হচ্ছিল। আর এমনিতেই বছরে মোটামুটি দুবার না হলেও একবার তো চোখটা চেক আপ করাই, তাই এইবারে কিছুদিন আগেই চেক আপ করিয়েছিলাম, তাই ভাবলাম চশমাটা চেঞ্জ করে নিই। চশমাটা চেঞ্জ করে নিয়ে এসেছি। আপনারাই বলুন তো, আমার আগের চশমাটা আমার মুখে মানাচ্ছিল বেশি না এই চশমাটি? তবে আমার এই দুটি ছেলে এই চশমা দেখে বলছে যে এই চশমাটি তোমার মুখে মানাচ্ছে না, আগের চশমাটাতেই নাকি আমাকে মাম্মি মাম্মি লাগতো, আর এই চশমাটিতে নাকি আন্টি লাগে। কি আর করা যাবে বলুন, সব সময় তো আর পুরানো ধরে বসে থাকলে হবে না, অনেক সময় নতুনটাকে নিয়েও এগিয়ে যেতে হবে। সময়ের তাল মিলিয়ে নিজেকেও একটু আপডেট করতে হবে। কি জানি না, আমারও মাঝে মধ্যে মনে হয় পুরানো চশমাখানাই বোধহয় বেশ ছিল। এইবারে আমিও এই রকম খোঁজার চেষ্টা করেছিলাম দোকানে, কিন্তু সেই রকম আর পেলাম না জানেন পছন্দ মতো, তাই বাধ্য হয়ে ওই চশমাটিই নিলাম। চশমাটির মধ্যে কিন্তু গ্লাসটার বেশ ফারাক আছে জানেন, গ্লাসটা কিন্তু আমার খুব পছন্দ হয়েছে। ফ্রেমটা যাই হোক না কেন, গ্লাসটা খুব দুর্দান্ত জানেন। হয়তো প্রথম বলে কিনা জানি না, তবে যিনি চশমা দোকানি উনি বলেছেন যে গ্লাসটার গ্যারান্টি আছে। সত্যিই তবে গ্লাসটা খুবই সুন্দর। পুজো তো সারা হয়েছে, চলুন লাঞ্চটা সেরে ফেলি। আজ বৃহস্পতিবার, তাই নিরামিষ। আজকের লাঞ্চে ছিল আলু পোস্ত ভাজা, প্লেন মুগের ডাল। মুগের ডালটা আজকে আর সবজি দিয়ে বানালাম না, এমনিই শুকনো লঙ্কা জিরে ফোড়ন দিয়ে বানিয়েছি। তবে মুগের ডালটা সবজি ডাল বানালে বা ভেজ ডাল বানালে যেমন আমাদের একটু গাঢ় গাঢ় বানায়, আবার এইরকম সাদা সিম্পল বানালে তখন সবাই বলে যে একটু পাতলা বানাতে। আর সঙ্গে ছিল মোচার ঘন্ট। মোচার ঘন্ট আমাদের নিরামিষেও ভীষণ পছন্দ করে সবাই, তবে একটু বেশি করে ছোলা দিতে হবে, আর নামানোর আগে একটু ঘি। মশলা দিয়েছি একটু জিরে ধনে আর মৌরি বাটা, যেমন মশলা ঝুলে দিই। মোচাটা বেশ কয়েকদিনের মোচা, তাই জন্য দেখুন একা একটা ভেতরের ফুলগুলি কালো হয়ে গিয়েছিল। তবে সকালে তো ব্যস্তর মধ্যে অত ভালো করে ছাড়িয়ে উঠতে পারিনি, তবে ওই ছাড়িয়ে নিয়েছি। একটু লেবু নিয়েছি, আর এইদিকে এই যে আমার বড় ছেলে আবার ভাত তরকারি দুই ফেলে রেখে গেছে। আমার আবার কারো এইরকম বলতে নেই যদিও, কিন্তু এইরকম ফেলে রাখা জিনিস খেতে
একটুকু ভালো লাগে না। ওই একটুখানি ভাত খেলেই মনে হয় পেট ভরে গেছে, আর খাবো না। কিন্তু কি করব বলুন, ফেলে দেব? খাওয়ার জিনিস খেতে তো হবেই। যাক চলুন, ভীষণ খিদে পেয়েছে, আর বক বক করবো না, এইবার খেতে শুরু করি। আমারও আবার নিরামিষে একটু ডাল আর এইরকম লেবু নিংড়ে এই আলু পোস্ত ভাজা দিয়ে খেতে বেশ ভালোই লাগে। আজ একটু কাঁচা লঙ্কা হলে ভালো হতো, কিন্তু বাড়িতে আবার কাঁচা লঙ্কাটা বাড়ন্ত। তবে আবার আজ সকাল থেকে মোচা ছাড়াতে আমার এতটাই বেলা হয়েছে যে আপনাদের দাদা ভাইকে আজ আর মোচার তরকারি দেওয়া হয়ে ওঠেনি গো। উনি এমনিতেও মোচা ভীষণ পছন্দ করেন, কিন্তু আজ ওনার ভাগ্যে আলু পোস্ত ভাজা, পটল ভাজা আর ডাল মিলল। যাই হোক, মোচার তরকারি অনেকটাই রয়েছে, বাড়িতে রাত্রে ফিরে খাবেন ঘন। বাইরে দেখুন আজ রোদ্দুরটাও বেশ তীব্র উঠেছে। এতক্ষণ সকাল থেকে মেঘলা মেঘলা ছিল, আর এখন দেখছি রোদটা বেশ ঝাঁঝালো হয়েছে। আর এই দিকের এই যে বেডরুমের খিড়কির এই গাছখানাতে আজ মনে হয় ভালো করে জল দেওয়া হয়েছিল না। আপনাদের দাদা ভাইয়ের কাজ সকালে উঠে গাছে জল দেওয়া। এই গাছটার তো বেশ ডালপালা মিলেছে, অনেকগুলি পাতা, আর এই তীব্র রোদ্দুরে দেখুন গাছের ডগগুলি একেবারে শুয়ে পড়েছে। তবে অবশ্য এখন জল দিলে গাছটি যদি ঘুরে যায়, তাই এখন জল দেব না। সেই বিকাল সন্ধ্যার পরে গাছের গোড়ার মাটিটা ঠান্ডা হলে তখন জল দেব। আর পুঁই গাছগুলো দেখুন এদিক ওদিক নেতিয়ে পড়েছে। ভাবছি আর এই সামনে সপ্তাহ করে কিছু ডগ না হয় কেটে রান্না করে ফেলবো। শুনেছি পুঁই গাছের ডগ যত কাটা হয় তত নাকি বাড়তে থাকে। খাওয়া দাওয়া সারার পরে আজ দুপুরে অনেকক্ষণ মোবাইলে কাজ করেছি। ইউটিউবেও বেশ কয়েকটা ভিডিও আপলোড করার ছিল, সেগুলো এডিট হয়ে উঠেছিল না, ওগুলো এডিট করলাম। ওর পরে ফেসবুকেরও কিছু কাজ ছিল। দেখতে দেখতে এখন আমার 2 ছেলেকে নিতে যাওয়ার সময় হয়েছে। রোদ্দুরটা কিন্তু সেই দুপুর থেকে যে একটানা উঠেছে, এখনও রোদ্দুরটা পড়েনি গো। অনেক দিন পরে ব্রিজখানা দেখুন বেশ শুকনো আর পরিষ্কার, ভীষণ ভালো লাগছে অনেক দিন পরে আজ। নয়তো সেই বর্ষার সময় সারাক্ষণ বৃষ্টি ভেজা চিপচিপে ভাব, আর যেন ভালো লাগে না। বেশ কিছুদিন পরে আজ শুকনো ওয়েদার পেয়ে মনটাও বেশ ভালোই লাগছে। আর তার থেকেও বড় কথা হলো, আজ হাতে আর এক্সট্রা করে একটা ব্যাগ ঝোলাতে হয়নি গো। নয়তো ছাতা, রেনকোটের আরও একটি করে ব্যাগ হাতে সব সময় রাখতেই হয় সঙ্গে। এখন 2 ছেলেকে নিয়ে আবার চলে এসেছি দিবা স্টেশনে। আজ ট্রেনের মধ্যে এত ভিড় হয়েছিল যে কি বলবো। ছেলেরাও আজ ওবেলা নিরামিষ খেয়ে এখন বায়না ধরেছে যে ওদের নিচের থেকে কিছু টিফিন খাইয়ে নিয়ে উঠতে হবে। তাছাড়া রোজকার মতো আমারও একটু টুকিটাকি বাজার সারার আছে। আর আজ ওয়েদারটা বেশ ভালো, তাই ভাবছি আজ একটু এদিক ওদিক দেখে ঘুরে বাজারটাও একটু ভালো বেশি করেই করে নেব। চলুন, আজকের এই ব্লগখানা আর বাড়াবো না, আজকের ব্লগটি এখানেই শেষ করছি। আমার আজকের এই ছোট্ট ব্লগটি আপনাদের কেমন লাগলো যদি পারেন একটি কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লেগে থাকে একটি লাইক করে দেবেন। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। এতটা সময় আমার সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ জানাই। আপনাদের সঙ্গে খুব শীঘ্রই দেখা হচ্ছে আরও একটি কোনো নতুন ব্লগ নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই পরের ব্লগে। ধন্যবাদ।